আমি যখন কইছি জামাত আমাদের শত্রুরা আলবত রাজাকার ছিল, বিএনপিরা কইছে আরে এরা তো আসলে খালাতো ভাই লাগে মনে হয়। ফজলু কি কয়, এখন কিন্তু সবাই কয়, এমনকি আমার নেতা তারেক রহমান সাহেব কয় যে মুক্তিযুদ্ধই হলো বাংলাদেশের ভিত্তি, আর এরা হইল রাজাকার এবং বেঈমান। কথাটা বলেন। বিরোধী দল হাসিনা, সরকারি দল হাসিনা, মার্কা দুইটাই নৌকা, ট্রাক মার্কাও নৌকা, নৌকা মার্কাও নৌকা। এইগুলো হলো মানুষের সাথে মশকরা করা, যে কারণে যে পাপে তাদেরই শাস্তি হয়েছে। যারা পাপ করছে, মহাপাপ করছে, আইনগত ভাবে তাদের শাস্তি হোক এবং হবে। কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই, আমি সারা বাংলাদেশকে জানাই কইতেছি, সারা বাংলাদেশকে জানাই কইতেছি, আমি ফজলুর রহমান কাউকে ভয় করি না, আমি আল্লাহ ছাড়া। কিন্তু আওয়ামী লীগের যারা ভয় করে না, দোষ করে নাই, নিরীহ মানুষ, ভালো মানুষ, দলের পেছে পড়ে দুইটা একটা খারাপ কাজ করছে, তাদের আমি যদি এমপি হই তাদের কোনো অসুবিধা হবে না, না না। আমি এই কথাটা বলে গেলাম। নির্দোষ আওয়ামী লীগ কেন, নির্দোষ কারো, এমনকি জামাত ইসলামেরও কোনো শাস্তি হোক, এটা আমি চাই না। নির্দোষ কোন মানুষের শাস্তি না। কি কথাটা ঠিক না? ঠিক বলে না। কাজেই যারা আওয়ামী লীগ করে, যদি আমার পছন্দ হয়, ফজলুর রহমানদের যদি পছন্দ হয়, তাইলে একটা ভোট দয়া করে আমাকে দিয়ে। কারণ আপনারা কোন জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, তাহলে রাজাকারে আপনি কেমনে ভোট দিবেন বলেন দেখি? আপনার তো মহাপাপ। আমার জন্ম না দেন আওয়ামী লীগ, রাজাকারে ভোট দেন না। আমি যদি জানতে পারি আওয়ামী লীগের কোন নেতা রাজাকারে ভোট দিছে, খবর আছে। কিন্তু আমি তাই আজকে আপনাদেরকে বলবো, ভোটটা দয়া করে আমাকে দেন। আমার বয়স 96 সনে ফজলুর রহমানের ভোট অষ্টগ্রামে হাওড়ে ফলায় দিয়ে হামিদ সাহেব পাস করছে। আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমার বয়স হয়েছে, আমি আর কতদিন বাঁচবো জানি না, এইটা আমার শেষ ভোট। হয়তো বা ভোট চাওয়ার জন্য আর কোনোদিন আপনাদের কাছে আসবো না নিজের জন্য। একটা ভোট দয়া করে আমাকে আগামী নির্বাচনে এমন ভাবে দেন যাতে বাংলাদেশে আমি ফার্স্ট হইতে পারি। সেই ভোটটা দেন। আমি জানি আল্লাহর রহমতে আমি পাস করবো, কিন্তু 33 পাওয়ায় আমার পাস করেন না। আমার জিপিএ 5 দিয়ে গোল্ডেন দিবেন নাকি? দিবে? দিবেন কিনা? হাত তুলে দয়া করে দেখান, হাত তুলে দেখান, একটা হাত তালি দেন দয়া